হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। রাজ, রূপম, প্রীতম আর প্রিয়ব্রতদা ওদের জন্মদিনের ট্রিট আজকে একসাথে দিচ্ছে। সেই উপলক্ষেই আজকে একটু ছোট্ট করে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। গেস্ট হিসেবে ছিল এই চারজনেরই বন্ধুবান্ধব। আর যেহেতু 25শে সেপ্টেম্বর প্রিয়ব্রতদার বার্থডে, সেই জন্য একটা কেক আনা হয়েছিল। এখন সকলে মিলে এই কেকটাকে সুন্দর করে ক্যান্ডেলস দিয়ে সাজিয়ে নিচ্ছে। আর এই দেখো আমাদের গেস্টরা এখানে সকলে দাঁড়িয়ে আছে সেলিব্রেশনের জন্য। চলো, কেক তো সাজানো প্রায় হয়েই গেছে, এবার সেলিব্রেশনের দিকে যাওয়া যাক। অর্ধেকজন এখানে ঘরে বসে হাসি ঠাট্টা করছে আর আড্ডা দিচ্ছে, আর এখানে বাকিরা খাওয়া দাওয়া হবে সেই জন্য জায়গাটা প্রিপেয়ার করে নিচ্ছে। আর এই দেখো আমাদের বিরিয়ানির হান্ডি, এই দেখো। তো বিরিয়ানিটা তো এখন খুবই গরম আছে, সেই জন্য আগে বিরিয়ানিটাকে কেটে নেওয়া হবে, এরপর আলু আর মাটন আলাদা করে দেওয়া হবে। ও, বলতেই তো ভুলে গেলাম, এটা মাটন বিরিয়ানি। তো মেনুতে ছিল মাটন বিরিয়ানি আর চিকেন চাপ, তার সাথে রয়েছে স্যালাড, অনিয়ন স্যালাড, গ্রিন স্যালাড দুটোই। আর যে ধনেপাতার চাটনিটা হয় সেটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। দেখো সব কিছু আলাদা করে রাখা হয়েই গেছে। আর এই দেখো এখানে আমি একটু ঘরে এসে বসে আছি, খুব কষ্ট হচ্ছিল, আজকে প্রচণ্ড পরিমাণ গরম ছিল। আর এই হচ্ছে ইন্দ্রাণী, আর এই হচ্ছে প্রিয়াঙ্কা, সবাই আমরা এখন বসে আছি। আর এখানে ফার্স্ট ব্যাচ খেতে বসে গেছে, প্রণব এখানে সার্ভ করছিল। আমারও প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল, সেই জন্য আমিও খেতে বসে পড়েছিলাম। আর আজকে এইসব রান্না করেছে বিবিএম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বাবলু মামা। রান্না খুবই খুবই সুন্দর হয়েছিল, আমি আগেও খেয়েছি, আর আজকেও রান্না খুবই ভালো হয়েছিল, কোনো কথা হবে না। এই দেখো চিকেন চাপ আর মাটন সব কিছুই দিয়ে দিয়েছে। আমি তো ঝোঁকে পড়ে অনেক নিয়ে নিয়েছি, কিন্তু খেতে পারিনি, তাই কোল্ড ড্রিঙ্কস খেয়ে খাওয়াটা শেষ করলাম। আমরা সবাই খেয়ে দিয়ে উঠে পড়েছিলাম, কিন্তু ইন্দ্রাণী এখনও বসে বসে খাচ্ছিল, বলছে আমি আর খেতে পাচ্ছি না। তারপর ঘরে এসে সবাই একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিল আর তার সাথে সাথে আড্ডা দিচ্ছিল। সবাই খেয়ে দিয়ে ক্লান্ত হয়ে গেছে বলতে পারো, তাই সবাই এসে এখানে বসে পড়েছে, কেউ আর উঠতে পারছিল না। আর এই দেখো এখানে খাবারটা আমি আরও একবার দেখিয়ে দিলাম। এখানে এবার বাকিরা খেতে বসে পড়েছে, মানে রাজের ফ্রেন্ডস আর বাকি যারা ছিল তারা সবাই খেতে বসে পড়েছে। এখানে রাজ সার্ভ করছিল আর তার সাথে সাথে রূপম আর প্রীতম সকলেই সার্ভ করছিল। মোটামুটি এদের খাওয়া হয়ে গেলেই সকলের খাওয়া কমপ্লিট হয়ে যাবে, আর শুধু রাজ, রূপম, প্রীতম আর প্রিয়ব্রতদার খাওয়া বাকি থাকবে। ও হ্যাঁ, সুদীপ্তারও খাওয়া বাকি ছিল। বিরিয়ানি কেমন হয়েছে, রিভিউ দাও। সমস্ত গেস্টদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর রাজ, রূপম, প্রীতম, ডিঙ্গোদা আর সুদীপ্তা এখানে ওদের লাঞ্চ কমপ্লিট করে নিচ্ছিল। লাঞ্চ হয়ে যাওয়ার পর আমরা রুমে গিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম আর সকলে মিলে আড্ডা দিচ্ছিলাম। এই দেখো কেমন সবাই হাসি ঠাট্টা করছে এবং আড্ডা দিচ্ছে। আজকের মতো খাওয়া দাওয়ার পর্ব আমাদের এখানেই শেষ, তাই আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ওকে, চলো আজকের মতো টাটা, বাই বাই।